মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। বিশ্ব যোগা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে, গোটা রাজ্যে হবে, গোটা দেশে হবে। যে যোগা দিবসকে 181টা দেশ গ্রহণ করেছে, সেই যোগা এবারে কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করতে চাই। স্বচ্ছতার মধ্য দিয়ে করতে চাই, কারণ একটা নগর বা মহানগরের তার পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, তার সৌন্দর্যায়ন, তার পরিবেশ বান্ধব। আমাদের বৃক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যে সমস্ত হেরিটেজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন ধর্মের আস্থার কেন্দ্রগুলি রয়েছে, এবং যে জিনিসগুলোর সঙ্গে আমাদের কয়েকশো বছরের ঐতিহ্য যুক্ত রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা যদি সুন্দর করতে পারি। প্রকৃতি মা এবং ভগবান সব দিয়েছে কলকাতাকে। এত সুন্দর নদী, এত সুন্দর তার পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো, এবং এখানকার লোকেরা এত রুচি সম্পন্ন, সংস্কৃতিবান, এবং তাদের শিক্ষা দীক্ষা সচেতনতা এত উচ্চতায় রয়েছে। আমরা একে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কল্লোলিনী তিলোত্তমা, যাকে সিটি অফ জয় বলা হয়, একটা সময় যে শহর আমাদের ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল, যে শহরে স্বামী বিবেকানন্দের মতো বিশ্ব বন্দিত যুব সন্ন্যাসী জন্মগ্রহণ করেছেন, সেই শহরকে আমরা ঠিক উচ্চতায় নিয়ে যেতে পারব। তাই আগামী 15 থেকে যে কর্মসূচি কমিশনার মহোদয়া এবং মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন, আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করি। আমি নিজে 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকব, এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যুষে আপনাদের সঙ্গে থাকব। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু হবে কলকাতা কর্পোরেশনের গেট থেকে, শেষ হবে ঐতিহ্যমণ্ডিত মহাকরণ রাইটার্স বিল্ডিংয়ের সামনে গিয়ে। সেখানেও আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। রাজ্যের যুব কল্যাণ দপ্তর এবং বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন কলকাতা পুলিশকে বিশেষ দায়িত্ব নিয়ে এই ম্যারাথনটি সংগঠিত করার জন্য আমি অনুরোধ জানাবো। আপনারা যেহেতু এখানে অনেক জনপ্রতিনিধিরা এসেছেন, বিধায়করা, মন্ত্রীরা, অনেক প্রাক্তন কাউন্সিলররা এসেছেন, যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষকে সম্মান মর্যাদা দেওয়া যে কোনো নির্বাচিত সরকারের দায়িত্ব, কিন্তু কর্পোরেশনের মতো যে শহরে শুধু স্থায়ী বাসিন্দা নয়, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ, শুধু এই রাজ্যের নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট
কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে এখানে, এখানে মেট্রো নেটওয়ার্ক, এখানে সার্কুলার রেল থেকে শুরু করে এখানে শিয়ালদা এবং কাছেই হাওড়ার মতো গুরুত্বপূর্ণ আমাদের রেল স্টেশন রয়েছে। স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট, 1 ঘন্টা, একদিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিংয়ের ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনে ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। তাই প্রশাসক আমরা বসিয়েছি, প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব। প্রত্যেকবারই কলকাতায় বর্ষা এলে এখানে জল জমে। বিগত 5-6 বছরের ইতিহাস যদি দেখেন তাহলে সাইক্লোন, ন্যাচারাল ক্যালামিটি, কয়েকদিন আগেই হঠাৎ কালবৈশাখীতে কলকাতাতে শুধু লণ্ডভণ্ড হয়ে যায়নি, গাছ উপড়ে পড়ে যায়নি, অনেকে মারাও গেছেন। তাই এই রকম একটা সার্ভিস যেটা 24x7 দিতে হয়, যার শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, 10টা 5টায় করা যায় না, 24x সার্ভিস দিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক বা ইঞ্জিনিয়ার বা কেবলমাত্র পৌর কর্মীদের উপরে বা সঙ্গে পুলিশের উপরে নির্ভর করে কিন্তু করা যায় না। এগিয়ে আসুন সচেতন জনগণ, এগিয়ে আসুন বিদায়ী কাউন্সিলররা, এগিয়ে আসুন যারা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন, সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্যভাবে হতে পারেন, সবাই এগিয়ে আসুন। এই সময়কালে আমরা যাতে কলকাতার মানুষ জল জমে যাওয়ার জন্য কষ্ট না পায়, বিপদে না পড়ে এবং আমাদের কর্পোরেশনের প্রত্যেকটা পরিষেবা আমরা যাতে সুন্দরভাবে দিতে পারি, সেই সহযোগিতা আমি আপনাদের সকলের কাছ থেকে প্রার্থনা করব। আমরা কলকাতা কর্পোরেশনকে এই অর্থবর্ষে স্টেট আমাদের যে ভোট অন অ্যাকাউন্ট আগেই হয়েছে এবং আমাদের যে টেন্টেটিভ প্রভিশন রয়েছে সেখানে আমরা আপনাদের অ্যাডিশনাল ডেভেলপমেন্টের জন্য 600 কোটি টাকা দিতে পারি যদি প্রপোজাল আপনারা দেন। আমরা দিতে পারি অমৃত যোজনায় ভারত সরকারের যে কস্ট রেশিও ভিত্তিতে 60-40, 60 সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40 আমরা দিই, আরও 500 কোটি টাকা আপনাদের দিতে পারি। নমামি গঙ্গা আপনাদের ঠিক মতো হয়নি, এসটিপি সেন্টারগুলো আপনারা ঠিক মতো পাননি। আমরা চেষ্টা করছি আরও এসটিপি স্টেশন বাড়িয়ে নমামি গঙ্গাতে আরও 500 কোটি টাকার কাজ করার জন্য। এছাড়াও আপনাদের আরবান চ্যালেঞ্জ ফান্ড এবং স্বচ্ছ ভারতে আমরা ভারত সরকার এবং রাজ্য সরকার মিলে আপনাদের আরও সাহায্য করতে পারি। আমি আশা করব আমাদের গৌরবের কলকাতা আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন এবং আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হয়ে আমরা এই কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলব, গড়ে তুলব। মাননীয় আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারিকে বলবো এই সময়কালে যাতে কলকাতায় কোনো অসুবিধা না হয়। মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলবো আপনি এবং আপনার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় আপনারাও বিশেষ নজর হাওড়া কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশনের সাথে কলকাতা কর্পোরেশনকেও রাখবেন। প্রয়োজন হলে আমরা আপনাদের আরও সহযোগিতা করব। মাননীয় ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন অর্থমন্ত্রী, দার্জিলিংয়ের পাহাড় থেকে তিনি সাগর পর্যন্ত সবার জন্য কাজ করবেন। তার জন্ম, তার বড় হওয়া, তার সমস্ত কিছু কলকাতাকে কেন্দ্র করে। রাসবিহারীর মানুষও তাকে অনেক ভোট দিয়ে জিতিয়েছে, তিনি অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তার সব কিছু কাজের মধ্যে কলকাতা তো অগ্রাধিকার পাবে। আর আমি গ্রামের ছেলে,
মেদিনীপুরের ছেলে প্রথমবার দাঁড়িয়েই 8টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে লিড নিয়ে ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে 15,105 ভোটে জিতেছি। আমারও দায়িত্ব থাকবে গোটা রাজ্যের সাথে সাথে মেদিনীপুরের সাথে সাথে কলকাতা এবং ভবানীপুরকে একটি আদর্শ বিধানসভা হিসেবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে দেওয়া। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন বিকাশ প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। সবাই ভালো থাকবেন। সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে মাতা কালীকে প্রণাম করে আমার কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।